আউট করব। একটা হচ্ছে একটা এরপরে আছে, তাহলে ক্লেম হচ্ছে যে অ্যাট লিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লেম থাকতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং বলবো যে আমরা শেষের দিকে চলে আসছি। তো প্যাটেন্টের গুরুত্বপূর্ণ ক্লেম হচ্ছে এটা তৈরি করতে পারে না এবং এটার কারণেই প্যাটেন্ট পায় না। প্যাটেন্ট অফিস অবজেকশন দেয় হলো এই ক্লেমের কারণে। তাহলে অ্যাট লিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লেম থাকে আর একাধিক ডিপেন্ডেন্ট ক্লেম থাকে। এই ডিপেন্ডেন্ট ক্লেমগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ক্লেমের সাথে মিল রেখে ফার্দার এলাবোরেট করি আমরা। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লেমের মধ্যে শুরু করতে হয় এমন ভাবে যে প্রথমে টাইটেলটা দিয়ে শুরু করতে হয়, তারপরে হয়তো কম্প্রাইজিং দিয়ে বলি বা কম্পোজিশন থাকলে কি কি কম্পোজিশন দিয়ে এ বি সি ডি ইত্যাদি দিয়ে আমরা কাজ করি। এখানে এসেনশিয়াল যে ফিচারস গুলো আছে শুধুমাত্র আমরা যেটা আগে বলছিলাম যে আপনার হোল পুরো প্রোডাক্টের পুরো ভ্যাকসিনের তো আমার ক্লেম করার সুযোগ নেই, আছে আপনি শুধুমাত্র আপনার যেটুকু আপনি বের করছেন সেটুকু আপনি ক্লেম করবেন। সেটুকু ক্লেম করার জন্য এসেনশিয়াল যে ফিচারস গুলো আছে, টেকনিক্যাল টার্ম গুলো আছে, সেগুলো ইউজ করবেন। এরপরে এটাকে ফার্দার এলাবোরেট করার জন্য